সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah aurshi kursi loha kalam সৃষ্টি যাহার অসিলা আরশি কুরসি লৌহা কালাম সৃষ্টি যাহার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah namer sathi nam mishaiya jare allah পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব আল্লাহ 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 তেহি আর মাঝে এলাহতো তেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে
বানায় নৌকা শুই না হয় বাহা আল্লাহ 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 তেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় পিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে জান্নাতের বাগান পেয়ে খুশি না বেজার? এই আলোচনা শুনতে হলে ফার্স্ট টাইম এখানে এটা জান্নাতের বাগান। আলোচনা শুনতে হলে কিন্তু কয়েকটা কন্ডিশন আমাদের সবাইকে মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো যদি আলোচনা শুনতে ভালো না লাগে, আপনাদের জান্নাতের বাগানে বসতে ভালো না লাগে, তাহলে আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কারণ মাহফিল কবুল হওয়ার জন্য অসংখ্য অগণিত মানুষের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আল্লাহ রাসূলের প্রেমিকের। আর যারা বলেন না কেন, আপনারা এখানে অনেক মানুষ, আপনারা যে জিকির করছেন, জিকিরে আমি সন্তুষ্ট নই। আপনারা কি মনে করেছেন আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কি মন গড়া কথা বলার জন্য জবান দিয়েছে? বেয়াইর বাড়িতে গিয়ে ভালো ভালো কুরমা ফলাই খাওয়ার জন্য দিয়েছে? কথা বলেন। চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিয়েছে? অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দিয়েছে? কেন দিয়েছে বলতে পারবেন? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমার ভাই, আপনার নাম কি? আমার ভাই শাহ আলম সাহেব, তিনি বলেছেন একদম সরল সুন্দর সাবলীল ভাষায় তিনি বলেছেন আল্লাহকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন। কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য জবান দিয়েছেন। উনি ওনার ভাষায় বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু কথা বলে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। আমাকে একটা বিষয় আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তবে আবারও বলছি আপনাদেরকে, আমি আপনাদের মনোযোগ চাই। কি চাই? কথা বলেন তো, মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। শান্ত, অত্যন্ত সুন্দর করে ছোট্ট একটা পিচ্চি ছেলে, সে অত্যন্ত সুন্দর একটা উত্তর দিয়েছে। মানুষের আসল সত্তা কি? মানুষের আত্মা, দেহ নয়। দেহকে এই আমি আবার বলছি, এখানে কিন্তু সাউন্ড দেওয়া যাবে না, একদম সীমানার বাইরে চলে যেতে হবে। আমি কিন্তু কাউকে ডাকবো না, আমি মাহফিলে বসার জন্য কাউকে ডাকবো না। যারা এখানে বসেছেন আমি মনে করব আপনাদের খুশনসিব, আর যারা বসতে পারেননি তাদের বদকিসমত, বদনসিব। কেন জানেন? কেউ হাঁটি হাঁটি পা পা করে তার জীবনকে লাকি করে নিচ্ছে, আর কেউ হাঁটি হাঁটি পা পা করে তার জীবনকে ফাঁকি দিচ্ছে। কথা বলেন। আপনাদেরকে আবারও বলছি, এখানে ম্যাক্সিমামই মুরব্বী, আমার বাবার বয়সী, দাদার বয়সী। আপনাদের সাথে কথা বললে, আমার কথা বলে আশা করি আমি মজা পাবো। কেন জানেন? মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা।
আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম 99% যুবক যুবতীর অন্তর হলো আত্মগরিমা, হিংসা আর নোংরামিতে ভরা। কথা বলে, আমার কথায় রাগ হইলেও কিচ্ছু আসে যায় না, খুশি হলে ওয়েলকাম। কারণ এখানে আমি কারোর সাথে ব্যক্তিগত রিলেশনশিপ তৈরি করার জন্য আসিনি, আবার কারোর সাথে কিন্তু আমি হিংসাত্মমূলক আচরণ করার জন্য আসি। Islam is not only a religion but also complete code of life. মানুষের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কোথায়? কথা বলেন না কেন? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে আপনাদেরকে একটা সাউন্ড দিলে কিন্তু এখানে একটা লোক বসতে পারবে না, একটা সাউন্ড দিলে। কারণ আমরা সারা জীবন ভর 24 ঘন্টাই তো কথা বলি, ঠিক না? আজকের জান্নাতের বাগান এখন বর্ষাকাল না? কথা বলে না। এখন কি বর্ষাকাল? বর্ষাকালে কি মাহফিল হয়? আমি মনে করি এটা আপনাদের জন্য, গ্রামবাসীর জন্য, সকলের জন্য একটা বিশেষ একটা নিয়ামত। এটা কি বিশেষ একটা নিয়ামত? আপনারা আমার দিকে আসেন, কাছে বসেন, আরো কাছে আসেন। এই বেড়া, বাদাম খাওয়ার জন্য আসছো? বাইরো বাইরো, বাদামের প্যাকেট নিয়ে বের হও। রাস্তাঘাটে দোকানপাটে সমনিতে বসে বসে সময় মাইনাস করো, তারপরও স্বাদ মিটে না, মাহফিল এসে বাদাম খেতে হবে? এই প্যাকেট ঢুকাও, ভিতরে ঢুকাও, ঢুকাও, এগুলো বাড়ি দিয়ে খাবা। আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন আমার কাছে আসেন, সবাই আসেন, সবাই। কোন তো সামনে নিয়ামত না পিছনে নিয়ামত? কথা বলেন। আজকে জুমার নামাজ পড়ছেন আমরা? আমরা আজকে জুমার নামাজ তো সবাই পড়েছি, তাই না? আপনারা কি জানেন জুমার দিনে কেউ যদি, সামনের আসার নিয়ামত সম্পর্কে বলছি, জুমার দিনে কেউ যদি কি করে? সবার আগে মসজিদে যায় এবং সবার শেষে মসজিদ থেকে বের হয়। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন তার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আপনি মসজিদ থেকে বাড়ি যাওয়া পর্যন্ত নয়, আপনি মসজিদ থেকে বের হয়ে যখন আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্যের দিকে রওনা দিবেন, একটা কদম বাড়িয়ে দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, আরেকটা কদম বাড়িয়ে দিয়েছেন আরো 1 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে আপনি যত দূর থেকে আসবেন তত বেশি নিয়ামত আপনার নসিবে জুটবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে আরো কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। মানুষের আসল সত্তা হলো কি? আত্মা। আত্মা। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন আপনার কয়েক কোটি বন্ধু থাকুক, কোনো আপত্তি নেই, কিন্তু জীবনে একটা হক্কানি আলেমকে বন্ধু হিসাবে বেছে নেবেন। কয়টা? একটা হক্কানি আলেমকে, সঠিক আকীদা, সঠিক চাল চলন, সঠিক আমল যাকে দেখতে পাবেন, ওই সমস্ত নবীর প্রেমিক একজন আলেমের সাথে প্রেম করবেন। এখন তো আমাদের দেশে আলেমদের কত রূপ, টাকার জন্য আপনার কাছে আসলে বলবে আপনার কথা, আবার আরেকজনের কাছে গেলে বলবে আরেকজনের কথা, ঠিক কিনা বলেন? ধান্দামির কিন্তু শেষ নেই। এরা মিডিয়ার লোক, এদেরকে ডিস্টার্ব করার দরকার নাই, এরা এদের ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকুক, ঠিক আছে? আমার দিকে তাকান। আমার কিন্তু এই কথাগুলো বলার ইচ্ছা নাই, ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছা পোষণ করছি এখন বর্তমানে এই জন্য, কারণ আমরা অনেক অনেক বেশি গাফেল। কি আমরা সারা রাত, রাত্র 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত বাস বাগানে রাস্তার ধারে ঝুপে যাবে বসে কিন্তু আমরা মোবাইল টিপি না, কিন্তু মসজিদে আজান দে হাইয়া আলাস সালাহ শোনার পরেও কিন্তু আমরা মসজিদে যেতে পারি। এটা কেন জানেন? এটা কেন হয় জানেন? এটা আমাদের মানসিক পচন ধরার কারণে, আমাদের মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমার কথা কি আপনারা শুনবেন না? আমার দিকে তাকান। এই মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন নিজে পবিত্র কালামে হাকিমে। কোরআনে কোনো সন্দেহ আছে? দা হোলি কোরআন, এটা পবিত্র গ্রন্থ, ঠিক কিনা বলেন? এটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এরা হলো কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? আমরা সবাই দেখি মানুষ মারা গেলে কি করে?
তাকে কবরস্থ করে বাঁশ দিয়ে ছাউনি দিয়ে তার কবরটাকে ফিল আপ করে মাটি দিয়ে ফিল আপ করে দেয় না? এটা কি আমরা দেখি বাহির থেকে, কিন্তু আসলে ভিতরটা কি জানেন? ভিতরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় কবরে যাওয়ার সাথে সাথেই। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠাইছে জানেন? আল্লাহর জিকির করার জন্য। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। তা আপনি কি দাঁড়িয়ে জিকির করেন? না। আপনি কি বসে জিকির করেন? না। আপনি কি শুয়ে জিকির করেন? আরে শুয়ে জিকির করবেন কখন? আপনি তো অ্যান্ড্রয়েড সেট মোবাইল টিপতে টিপতে আপনার ঘুম আসে, আপনার জিকিরের তো খবর নাই। জিকিরের কি খবর আছে? জিকিরের খবর নেই। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। ওই যে একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুরমা পোলাও খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে, শপিং মলে বসে বসে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ জবান দেয়নি। একজন বোবা মানুষের কাছে যখন আপনি সময় দিবেন তখন বুঝতে পারবেন তার জীবনটা কত তুচ্ছ, কত নগণ্য, আর আপনার জীবন হবে ধন্য। তার একমাত্র তার বাক শক্তি আছে নাই, আর আপনার বাক শক্তি আছে। থাকা এবং না থাকার মধ্যে অন্ধকার এবং আলোর ডিসটেন্স। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বলতেছি আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলতেছি আল্লাহর জিকির। মানুষকে সৎ কাজের জন্য আদেশ দিচ্ছে, এটাও আল্লাহর জিকির। মানুষকে অসৎ কাজের জন্য নিষেধ করতেছে, এটাও আল্লাহর জিকির। ও বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বন্ধুরে আমার, সাদিকিনের ব্যাখ্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা একটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মিডিয়া খোঁজো। কি খোঁজো? মিডিয়া মানে মাধ্যম। যেমন আজকে গাজী সুলাইমানকে সহজে পেয়ে গেছেন এই মিডিয়াগুলোর মাধ্যমে। আমি যখন যেখানে যাই মিডিয়াগুলো পাগলের মতো ছুটে যায়। মিডিয়াটাকে একটা মাধ্যম কিনা? সহজ হয়েছে কিনা? যাইতে হয় নাই, শুধু টেলিফোন করেছেন, কথা বলেছি, এগ্রিমেন্ট করেছি, চলে এসেছি। সহজ কিনা? বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। এই উসিলাটা কি গো? এই উসিলাটা হলো বন্ধু, সর্বপ্রথম যদি বলি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। এখানে শাহপুরের টুপি দেখে মনটা ভরে গেছে। কে কে আছেন আমাদের দরবারের? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতে জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আপনারা সামনে আসেন না কেন? পাগড়ি দেখে বুঝেন নাই যে আপনাদের পাগল ভাই আইছে একটা? হ্যাঁ, সামনে আসেন। প্রেম কি বয়স দেখে হয় না অন্তর দিয়া হয়? আরে মিয়া, চামড়া বুড়ো হলে কি হয়েছে? চামড়া বুড়ো হলে কি হয়েছে? অন্তর স্ট্রং থাকলে প্রেম কন্টিনিউ, চলো চলো মা। কথা বলেন না কেন? নবীকে চিনার জন্য বন্ধু বলছি, আল্লাহর হাবিব সরকারে মদিনা, আল্লাহ পাওয়ার জন্য উত্তম মিডিয়া, উত্তম মাধ্যম। বন্ধু আমার দিকে তাকান। এখানে যারা সিনিয়র মুরব্বী আছেন, শাহপুর দরবার শরীফের পাগল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির পাগল, আপনারা সবাই জানেন 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাহাস করার জন্য গিয়েছিলেন। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে, আমেরিকার বোস্টন মসজিদে, যে রাষ্ট্র গোটা পৃথিবীর বন্ধু, গোটা পৃথিবী পরিচালনা করে, ঠিক না? আমেরিকার বোস্টন মসজিদ।
একদম চুপ। আমেরিকার বোস্টন মসজিদ দেখেন, আমি আপনাদের কি বুঝাচ্ছি, এটা কিন্তু আমার মূল আলোচনা নয়। অল্প সময়ের মধ্যে আমি আর মূল জায়গায় যাচ্ছি, কারণ আমার আলোচনার সময় আছে পর্যাপ্ত। এই জন্য একটুখানি আপনাদেরকে বুঝাই, আমি মূল জায়গায় যাই। আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। কয়টা? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশ থেকে গিয়েছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। বন্ধু, ইহুদি খ্রিস্টান 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, তার বক্তব্য ছিল হি দ্যাট লাভeth not knoweth not what for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। এটা কার বক্তব্য? বিধর্মীদের। কার? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট দ্বারা তারা তাদের 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট তাদের বক্তব্য হলো হি দ্যাট লাভeth not knoweth not God for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছেন ছোট্ট একটা কান্ট্রি থেকে একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, মদিনাওয়ালার পাগল, তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন নো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তিনি সঙ্গে সঙ্গে বক্তব্য খারিজ করে দিলেন। তিনি বললেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ করেন কোথায়? আমেরিকার বোস্টন মসজিদে। শুধু ওয়াজ নয়, এটা একটা হলো বাহাস বন্ধু। নবীর প্রেম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এটা বোঝানোর জন্য শুধু আপনাদেরকে বলতে চাই। তিনি বললেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। বলে হুজুর এটা কি ইংলিশে বলেছে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লবণ না দিলে খাবার মজা হয় কেন? সব আছে, লবণ না দিলে খেতে পারবে কেন? ঠিক লবণ না দিলে সবকিছু ইউজ করা হয়, লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আপনি যদি প্রেমিক হয়ে আমল করতে না পারেন, আপনার আমলে কোনোদিন আপনি স্বাদ পাবেন না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন, ভালোবাসতে হবে কেমন করে সে ভালোবাসার ট্রেনিং নেন। আল্লাহ কোরআনে আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাপস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। তিনি আরো বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, ওই নবীর সাথে যে আলেমদের প্রেম আছে রে, ওই আলেমরাই হলো আপনাদের নাজাতের উসিলা। যেই আল্লাহর ওলি, যে আলেম এবং আল্লাহর ওলির অন্তরে নবীর প্রেম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের অন্তরে, ওলিদের অন্তরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেম। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে যাওয়ার পরে কি করব? আপনি আল্লাহ ওয়ালা হয়ে যখন জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাতি খাবার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয় বন্ধু, আর আমার দিকে তাকান। বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ বলবেন না?